হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা তো কম বেশি সবাই পাস্তা রান্না করে থাকি। আজকে আমি আমার স্টাইলে একটু পাস্তা রান্না করে দেখাই, চলেন। ফার্স্টেই আমি এখানে পরিষ্কার একটি পাতিলে ফুটন্ত গরম পানি নিয়ে নিব। যেহেতু আমি এখানে 2 প্যাকেট পাস্তা রান্না করব, পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে। এরপর সব পাস্তাগুলো আমি পানির মধ্যে ঢেলে দিব। এরপর দিয়ে দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু রান্নার তেল, যাতে পাস্তাগুলো একসাথে লেগে না যায়। তেলটা দেওয়ার জন্য কিন্তু পাস্তাগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। পাস্তা সিদ্ধ হতে থাক। এরপর আমরা পাস্তার মধ্যে কি কি উপকরণ দিব চলেন দেখে নিই। ফার্স্টে আমি যে 2টা টমেটো দেখিয়েছিলাম, টমেটোগুলো কিন্তু এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর দিব কিন্তু টমেটো সস। বাসায় সসের বোতল খালি হয়ে গিয়েছে, এই জন্য আমার 3টা টমেটো সসই লাগবে। টমেটো সস কিন্তু যে কোনো স্পাইসি রান্নায় আলাদা একটা ফ্লেভার আনে, তাই না? এরপর বেশ কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা ঝাল, আর এরকম ধনিয়া পাতা নিয়েছি বেশ খানিকটা। আর যে চিকেনের টুকরোগুলো আমি দেখিয়েছি পাস্তাতে যখন বলক এসে গিয়েছিল, ওইগুলো কিন্তু আমি পাস্তার মধ্যে দিয়ে এরকম সিদ্ধ করে নিয়েছি। নুডলস হোক কিংবা পাস্তা, এর মধ্যে কিন্তু একটু চিকেন ইউজ করলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এরপর সিদ্ধ করে রাখা চিকেন আর পাস্তাগুলো একটি ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়ে অন্য একটি কড়াইয়ে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনাদের হয়তো অবাক লাগতে পারে, হ্যাঁ, আমি এই জন্যই বলেছি আমি আমার স্টাইলে পাস্তা রান্না করব। সরিষার তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো অ্যাড করতে হবে। আপনারা টমেটোটা কিন্তু এখানে ব্লেন্ড করেও দিতে পারেন। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ আর একটা ডিম। ডিমটা দেওয়ার পর সব উপকরণগুলো ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডিমটা শুকনো না হয়ে আসে। এরপর ঢেলে দিতে হবে সিদ্ধ করে রাখা পাস্তা আর চিকেনগুলো। এরপর পাস্তা আর চিকেনগুলোকে মশলার সাথে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি পাস্তার যে মশলা ছিল সেই মশলা। এই মশলাগুলো হোক বা নুডলসের মশলাগুলোই হোক, এগুলো কিন্তু মুড়ি মাখা বলেন বা চাল ভাজা মাখা বলেন, এগুলোতে দিলে কিন্তু আলাদাই একটা টেস্ট আসে, তাই না? পাস্তা মশলা দেওয়ার পর আমি কিন্তু টমেটো সসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন, এটা কিন্তু আমার পাস্তার ফাইনাল লুক। সরিষার তেল দিয়েছি জন্য কিন্তু কেউ নাক ছিটকায়েন না। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আপনারা যদি না ট্রাই করেন তাহলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। আর সয়াবিনের থেকে কিন্তু সরিষার তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা কিন্তু আমাদের বাসার সবাই অনেক মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ, আমার কাছেও অনেক মজা লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।